নারায়ণগঞ্জের রূপগঞ্জে পহেলা বৈশাখ উদযাপন করা হয়েছে। 14 এপ্রিল সকাল 9:30টায় রূপগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুরাপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে গিয়ে শেষ হয়। এ সময় মুরাপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে 7 দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, পূর্বাচল রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার ভূমি ফরিদ আল সোহান, রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ সালাউদ্দিন আহমেদ সহ অন্যান্য অতিথিবৃন্দ। পরে মেলায় নির্মিত মঞ্চে গান, নৃত্য ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বাঙালির ঐতিহ্য তুলে ধরা হয়। এছাড়াও রূপগঞ্জের বিভিন্ন স্থানে বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে। মেলায় মৃৎশিল্প আচার, মিষ্টি, জুস, প্রসাধনী, আর্ট, ফুল ও গৃহস্থালির তৈজসপত্র সহ বিভিন্ন পণ্যের দোকান বসে। পাশাপাশি শিশুদের জন্য নাগরদোলা, ট্রেন, নৌকা সহ নানা ধরনের বিনোদনের ব্যবস্থাও রাখা হয়। বাঙালি সংস্কৃতির অন্যতম একটি উৎসব হচ্ছে আমাদের এই পহেলা বৈশাখ। এই বৈশাখে আমরা সবাই বাঙালিরা যে যেখানে রয়েছি, বাংলাদেশিরা, বাংলা ভাষাভাষীরা যে যেখানে রয়েছি, আমরা একটি প্রাণের উৎসবে মেতে উঠি। আজকে আমাদের যে দেশীয় সংস্কৃতি, এই দেশীয় সংস্কৃতিকে ধরেই বিশ্বের সব দেশের মানুষ, সব দেশের জাতি কিন্তু তারা মাথা তুলে নিজেদেরকে বিশ্ব দরবারে উপস্থাপন করেছে। আমাদের সংস্কৃতি অনেক ধনী। আমাদের এই সংস্কৃতির মাধ্যমে আমরা আমাদেরকে বিশ্ব দরবারে নতুনভাবে উপস্থাপন করতে পারবো। প্রথমে আমি শুভেচ্ছা জানাই দেশবাসী, নারায়ণগঞ্জবাসী এবং রূপগঞ্জবাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানাচ্ছি। শুভ নববর্ষ। আমরা পুরনো দিনের সকল গ্লানি, সকল দুঃখ কষ্ট ভুলে গিয়ে নতুন বছরকে আমরা স্বাগত জানাই এবং সবার জীবনে বয়ে আসুক নতুন বছরের, নতুন সূর্যের, নতুন সরকারের যে উদ্যম নিয়ে আমরা দেশ গড়ার প্রত্যয় নিয়ে যে 17 বছর আমরা আন্দোলন সংগ্রাম করেছি, আমাদের প্রাণপ্রিয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের দুঃখী মানুষের যে কষ্ট, যে এই কষ্টকে সুখে পরিবর্তন করার জন্য আমরা জাতীয়তাবাদী সৈনিকরা কাজ করছি।
নিত্য সংবাদ প্রতিবেদক, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।